ইরানের সরকারবিরোধী বিক্ষোভ দমনের সহিংস অভিযানের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন ও স্থানীয় বাসিন্দারা। তবে নতুন করে রক্তপাত হলে গুরুতর পরিণতি হবে এমন সতর্কতা বজায় রেখেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সাউথ লনের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের সামরিক হামলা কেন এড়িয়েছেন এমন প্রশ্নে বলেন, সিদ্ধান্তটি তিনি নিজেই নিয়েছেন, কেউ আমাকে রাজি করায়নি, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি। গতকাল ৮০০রও বেশি ফাঁসির পরিকল্পনা ছিল, কিন্তু কাউকে ফাঁসি দেয়া হয়নি, ফাঁসিগুলো বাতিল করা হয়েছে। বিষয়টি আমার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে, তবে উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে জরুরি আলোচনা করেছে সৌদি আরব ও কাতার। দেশ দুটির আশঙ্কা মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হতে পারে। ইসরায়েলও কূটনৈতিক ও সামরিক প্রস্তুতিতে যুক্ত হয়েছে। হোয়াইট হাউস বলছে, ইরান ইস্যুতে এখনও সব বিকল্প ব্যবস্থা খোলা আছে। নতুন করে সহিংসতা হলে কঠোর পদক্ষেপ নেয়ার বার্তা দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। খামেনি যুগের অবসানে বিশ্ববাসীকে বিক্ষোভকারীদের সহায়তার আহ্বান জানিয়েছেন ইরানের শেষ রাজা শাহের ছেলে রেজা পাহালভি। শুক্রবার ওয়াশিংটনের সংবাদ সম্মেলনে বিপ্লবী গার্ডের উপর সার্জিক্যাল স্ট্রাইক করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। এতে আরও প্রাণহানি আটকানো যাবে বলে দাবি করেন রেজা। এ সময় ইরানে ফিরে সংবিধান পরিবর্তন করার ঘোষণাও দেন তিনি। ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটবেই, আমি শুধু ইরানকে স্বাধীন হতে সহায়তা করছি। ইরানের মানুষ ঠিক করবেন তাদের পরবর্তী নেতা কে হবে। এদিকে ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রতি সংহতি জানাতে ইতালির রাজধানীর রোমে বিক্ষোভ করেছেন মানবাধিকার কর্মী ও প্রতিবাদকারীরা। শুক্রবার রোমে সিটি হলের সামনে জড়ো হয়ে ইরানের জনগণের প্রতি সমর্থন জানান এবং শাসন ব্যবস্থার অবসানের দাবি তোলেন তারা। এ সময় কয়েকজন বিক্ষোভকারী রেজা পাহালভির প্রতি সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন। গত বছরের ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকট ও মুদ্রার অবমূল্যায়নের প্রতিবাদে ইরানে শুরু হয় বিক্ষোভ। পরবর্তীতে তা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ও ধর্মীয় শাসন ব্যবস্থার উৎখাতের দাবিতে দেশ জুড়ে আন্দোলনের রূপ নেয়।